স্টুডেন্ট, আজকে এসেছি তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। কি সেটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কি জানো কি তোমরা? প্যারাগ্রাফ কি? প্যারাগ্রাফ হচ্ছে একটা সামারি। কি ধরনের সামারি? একটা বিষয়ের সামারি। কি রকম? তোমাদেরকে একটা বিষয় দিয়ে দেবে, সেই বিষয়টা নিয়ে তোমাদেরকে কি করতে হবে? ঘাটাঘাটি করতে হবে, তা থেকে ইনফরমেশন বার করতে হবে, সেই নিয়ে তোমাদেরকে কি করতে হবে? একটা অনুচ্ছেদ লিখতে হবে। কিভাবে? সেটা তোমাদের আজকের ভিডিওতে আমি শেখাবো। তাহলে আজকে আমার সাথে তোমরা শিখবে যেটা, সেটা হচ্ছে প্যারাগ্রাফ। ওকে, চলো। তাহলে দেখো, প্যারাগ্রাফ কি বললাম না তোমাদের এক্ষুনি? প্যারাগ্রাফ। তাহলে ডেফিনেশনটা কি আছে প্যারাগ্রাফের? দেখো, a paragraph is a distinct section of writing that focuses on a single idea beginning with a topic sentence and followed by supporting sentences, creating a coherent and unified piece. তাহলে কি একটা অনুচ্ছেদ বলেছিলাম না? তাহলে একটা অনুচ্ছেদ হবে কি নিয়ে? একটা বিষয় নিয়ে। সেই বিষয়টা সম্পর্কে আমাদের কি ধারণা আছে, সেই বিষয়টার সঙ্গে জড়িত কিছু সেন্টেন্স নিয়ে আমাদেরকে একটা অনুচ্ছেদ লিখতে হবে। সেই অনুচ্ছেদের নামই ইংরেজি গ্রামারের ভাষায় প্যারাগ্রাফ। ওকে, তো সেটাই হলো আমাদের ডেফিনেশন প্যারাগ্রাফের। এবার প্যারাগ্রাফ কিন্তু অনেক ধরনের হয়। কেমন? দেখো, এখানে টাইপ দেওয়া আছে। সেটা ডেসক্রিপটিভ হতে পারে, ন্যারেটিভ হতে পারে, এপিস্টোলারি হতে পারে, পারসুয়েসিভ হতে পারে, কম্পারেটিভ হতে পারে, কজ এন্ড এফেক্ট টাইপ হতে পারে, আর প্রবলেম এন্ড সলিউশন টাইপ হতে পারে। তাহলে এই ধরনের প্যারাগ্রাফ হতে পারে। তো এই সবের মধ্যে তোমাদের যেটা দেওয়া থাকে, তোমাদের একটা সিম্পল প্যারাগ্রাফ দেওয়া থাকে। ক্লাস 8 এর জন্য আমরা কিন্তু অত ডিটেলসে যাই না। ক্লাস 8 এ একটা সিম্পল প্যারাগ্রাফ থাকে, কিছু ওয়ার্ডের মধ্যে তোমাদের দিয়ে দিতে হয়, সেটাই তোমাদের দেওয়া থাকে। তো সেটাকে আমরা নরমাল জেনারেল প্যারাগ্রাফ বলতে পারি বা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ বলতে পারি। ঠিক আছে? তো এছাড়াও কিন্তু প্যারাগ্রাফের আরো কতগুলি দিক থাকে। কিরকম? নাম্বার 1, যেটা বললাম, একটা টপিকের উপর ভিত্তি করে হবে। এবার টপিকটা কিরকম ভাবে দেখো, কি হবে? বেশি দীর্ঘ বা বেশি বড় হবে না, তাহলে বেশি ব্রড হবে না, কি হবে? সাধারণ হবে। দেখো, জেনারেল উইথাউট বিং টু ব্রড, মানে কি খুব দীর্ঘ হবে না, একটা সাধারণ হবে। তারপর কি বলছে? হ্যাজ এ কন্ট্রোলিং আইডিয়া। একটা বিষয় সম্পর্কে নরমাল একটা আইডিয়া থাকতে হবে, যেটা কিনা নিজের আয়ত্তের মধ্যে। খুব বেশি ওর মধ্যে ঘিঞ্জি জিনিস আনলে হবে না, নরমাল ভাবে একটা ডেসক্রিপটিভ আইডিয়া তোমাকে দিতে হবে। মাস্ট বি এ কমপ্লিট সেন্টেন্স। এবার প্যারাগ্রাফে যে সেন্টেন্স গুলো লিখবে, আমরা যেমন বাক্য লিখি প্যারাগ্রাফে, অনুচ্ছেদ লেখার সময় কি বাংলায় বাক্য লিখি? তো ওই বাক্যগুলোকেই ইংরেজিতে সেন্টেন্স বলে। তাহলে ওই সেন্টেন্স গুলো কি হতে হবে? পূর্ণ হতে হবে। আমি তোমাদের যখন সেন্টেন্সের ক্লাস করিয়েছিলাম, সেন্টেন্স কিভাবে গঠিত হয় শিখিয়েছিলাম, তো সেইভাবেই সেন্টেন্সের একটা পূর্ণ অর্থ সহ একটা কমপ্লিট মানে থাকতে হবে, সেটাই হবে সেন্টেন্স। তো সেই সেন্টেন্স দিয়েই লিখতে হবে। এবার সেই সেন্টেন্সটা কি হবে? সেই সেন্টেন্সটা হবে এই আইডিয়া নিয়ে, আর এই আইডিয়াটা কি রকম হবে? জেনারেল। ওকে, তাহলে এই হলো আমাদের টপিক। তাহলে টপিকটা আমরা স্টার্টিং করব কিভাবে? এইভাবে। নেক্সট আমাদের কি বলছে? সাপোর্টিং সেন্টেন্সেস। এবার সাপোর্টিং সেন্টেন্স মানে কি? যে সেন্টেন্সগুলো সাপোর্ট করবে। কিভাবে করবে? দেখো, gives information to support the topic sentence। তাহলে সাপোর্ট কার নেবে? সাপোর্ট নেবে এর। তাহলে এ সাপোর্ট নেবে কার? এর সাপোর্ট নেবে। কারণ আমাদের মেইন টপিক যেটা, তার সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে, তা নিয়েই তো লিখতে হবে। আমাকে একটা টপিক বলে দেবে, সেই টপিক নিয়ে আমাকে কি ওর নিয়ে ব্যাখ্যা দিতে 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 নিচে আসতে হবে। তাহলে সাপোর্টিং সেন্টেন্স এটার সাথে জড়িত। ক্যান বি এ ডেফিনেশন, এক্সপ্লেনেশন অর এক্সাম্পল। আর এটার কি কি থাকতে হবে? একটা মানে থাকতে হবে, একটা ডেফিনেশন থাকতে হবে, মানে কি একটা বর্ণনা থাকতে হবে। সাথে কি থাকতে হবে? সাথে থাকতে হবে কিছু উদাহরণ। ঠিক আছে? কার? না এটারই। তাহলে মেন টপিকের উপরই কিন্তু আমরা করব, যা করব টপিককে নিয়েই। ওই জন্য কিন্তু আমাদের সবথেকে আগে জানতে হবে প্যারাগ্রাফের জন্য টপিক। তাহলে টপিক জানবো, টপিকের আইডিয়া সম্পর্কে ধারণা রাখতে হবে,
টপিকের ধারণার পর তারপরে কমপ্লিট সেন্টেন্স দিয়ে সেটাকে লিখতে হবে, তারপর কি করতে হবে সাপোর্টিং সেন্টেন্স করতে হবে, টপিক নিয়ে সাপোর্টিং সেন্টেন্স নিয়ে আমাদেরকে প্যারাগ্রাফটা আস্তে আস্তে লিখতে হবে। নেক্সট কি আসছে দেখো, নেক্সট আসছে হচ্ছে আমাদের কনক্লুডিং সেন্টেন্স। কনক্লুডিং মানে কি, আমরা বাংলায় লিখি না উপসংহার, তো সেটাকে ইংরেজিতে কনক্লুড বলে বা কনক্লুশন বলা হয়। তো সেটা কিভাবে করব, এবার আমি এতক্ষণ যা লিখলাম সেটা এবার এর উপর কিভাবে কাজ করবে সেটাকে পুনরায় একটু বলে দেবো। জাস্ট দেখো এখানে আছে রিস্টেটস দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ। তাহলে প্যারাগ্রাফটার যে মেইন আইডিয়া আছে, এই যে মেইন আইডিয়া বা টপিক যেটা আছে সেটা কি করব, সেটা নিয়েই আরেকটু শেষের দিকে বলে দেব। আর কি করব, রিমাইন্ডস দ্য রিডার অফ দ্য কন্ট্রোলিং আইডিয়া, এবং ওই আইডিয়াটার মধ্যেই কিন্তু থাকতে হবে, ওর আয়ত্তের মধ্যে থাকতে হবে, ওর বাইরে গেলে কিন্তু হবে না। আমি লিখছি একটা প্যারাগ্রাফ আর অন্য টপিকে যদি চলে যাই হবে না, আমাকে কিন্তু ওই টপিকের মধ্যেই থাকতে হবে। তাহলে আমাকে রিমাইন্ডস মানে মনে রাখতে হবে যে ওই টপিকের মধ্যেই যেন আমার আইডিয়াটা থাকে। ক্যান গিভ এ ওয়ার্নিং, প্রেডিকশন অর ওপিনিয়ন দ্যাট হ্যাজ বিন লার্নড বাই দ্য রাইটার। তাহলে রাইটার মানে কি, এখানে যেহেতু তুমি প্যারাগ্রাফ লিখবে তাহলে তুমি, আমি লিখলে আমি, তো রাইটারের দ্বারা কি করতে হবে, একটা ওপিনিয়ন থাকতে হবে, একটা প্রেডিকশন থাকতে হবে, একটা ধারণা থাকতে হবে। তুমি যে টপিকটা লিখছো সেই টপিকটা যদি তোমার না জানা থাকে তাহলে কি তুমি লিখতে পারবে, পারবে না। তাই ওটা সম্পর্কে তোমার একটু ধারণা থাকতে হবে, সেটাই এখানে বলা হচ্ছে। তাহলে এই মেনলি তিনটে জিনিসের উপর ভিত্তি করে আমরা কিন্তু প্যারাগ্রাফ লিখবো। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? চলো তারপর দেখো এবার প্যারাগ্রাফটা কিভাবে কি লেখা হবে দেখি। অলওয়েজ ইন্ডেন্ট হোয়েন স্টার্টিং এ নিউ প্যারাগ্রাফ। তাহলে প্যারাগ্রাফ দেখবে আমরা অনেক অনুচ্ছেদেও লিখতে পারি বা একবারেও লিখতে পারি, তাহলে আমাকে কিন্তু সব সময় সেটা মাথায় রাখতে হবে। তারপর কি বলছে দেখো, এ প্যারাগ্রাফ ইজ জেনারেলি কম্পোজড অফ 3 to 5 সেন্টেন্স বাট মে বি মোর অর লেস। তাহলে 3 থেকে 5টা সেন্টেন্সে একটা প্যারাগ্রাফ থাকতে হবে, মানে কি একটা ধরো অনুচ্ছেদ লিখছো, একটা প্যারা লিখছো, ওই প্যারাটাই 3 থেকে 5টা মোটামুটি লিখতে হবে। এবার ওর থেকে বেশি কম কোনো ক্ষেত্রে হতে পারে, ধরো ওই সেন্টেন্সটার আইডিয়াটা অতটাই সীমিত, ওর বেশি সেন্টেন্স হতে দেওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু বেশিও হতে পারে আবার কমও হতে পারে, বাট বেসিক্যালি আমাদের মাথায় রাখতে হবে যে 3 থেকে 5টা সেন্টেন্স যেন একটা অনুচ্ছেদে থাকে। ইচ প্যারাগ্রাফ ফোকাসেস অন অনলি ওয়ান মেন আইডিয়া। তাহলে মেন টপিক কিন্তু একটাই হবে, আমি শুরুতেই বলেছি যে একটা টপিক হবে, সেই টপিকটাকে ঘিরেই কিন্তু আমার সাপোর্টিং সেন্টেন্স আসবে, কনক্লুডিং সেন্টেন্স আসবে, সব আসবে, বাট আইডিয়া কিন্তু মেন একটাই হতে হবে, সেটাই এখানে বলছে, এখানে মেন আইডিয়া হতে হবে। ওকে, তারপর কি বলছে দেখো, ইচ প্যারাগ্রাফ কন্টেন এ টপিক। প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা টপিক হবে, যেটা আগেই বললাম, সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্সেস এন্ড এ কনক্লুডিং সেন্টেন্সেস, যেটা আমি ওখানে বলেছি। এবার দেখো টপিক সেন্টেন্সেস এক্সপ্রেস দ্য মেন আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ। তাহলে ওই প্যারাগ্রাফটার যে মেন মোটিভ, মানে ওই প্যারাগ্রাফটার মূল যে বাক্যগুলো, সেই বাক্যগুলো প্রথম তোমাকে এক্সপ্রেস করতে হবে, মানে সামনে আনতে হবে। তারপর সাপোর্টিং সেন্টেন্সটা কি দেখো, সাপোর্টিং সেন্টেন্সেস গিভ ডিটেলস দ্যাট সাপোর্ট দ্য টপিক সেন্টেন্সেস। এবার কি করতে হবে, ওই টপিকের সাথে জড়িত বা এই হতে পারে, আমি ধরো যদি বলি পলিউশন, পলিউশনটা হচ্ছে আমার মেন টপিক, পলিউশনের আমি ডেফিনেশন দেবো, যেমন আমি তোমাদের প্যারাগ্রাফ পড়াচ্ছি, প্যারাগ্রাফের ফার্স্ট ডেফিনেশন দিলাম, এবার প্যারাগ্রাফের সাথে যেগুলো জড়িত আছে সেগুলো কিন্তু সাপোর্টিং, এগুলো যেমন প্যারাগ্রাফকে সাপোর্ট করছে সেইভাবে সাপোর্টিং সেন্টেন্স আসছে। তাহলে পলিউশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, পলিউশন থেকে তারপরে কি হয়, বায়ু দূষণ হয়, তারপরে কি মাটি দূষণ হয়, জল দূষণ হয়, তো এবার ওগুলো হচ্ছে সাপোর্টিং, পলিউশনকে সাপোর্ট করছে, বাট পলিউশন কিন্তু মেন আইডিয়া। তো এইভাবেই মেন টপিক থাকবে, তারপরে কিন্তু আইডিয়া থাকবে, যেমন প্যারাগ্রাফ আমাদের মেন টপিক, এবার প্যারাগ্রাফটার ডেফিনেশন আমি দিলাম প্রথম, তারপর কি করছি প্যারাগ্রাফের সাথে জড়িত কি কি আছে, প্যারাগ্রাফ কিভাবে লিখবো, প্যারাগ্রাফের কতগুলি ভাগ, এইভাবে যেগুলো আসছে এগুলো কিন্তু প্যারাগ্রাফের সাপোর্টিং। তো সেম ভাবে তুমি যখন লেখাটা লিখবে সেটার ক্ষেত্রেও কিন্তু এরকম সাপোর্টিং সেন্টেন্স থাকবে। কনক্লুডিং সেন্টেন্স কি, wraps up the paragraph। এবার প্যারাগ্রাফটাকে কি করব, শেষ করব, মানে কি গুছিয়ে দেব, গুছিয়ে দেওয়ার জন্য কি জাস্ট মেন আইডিয়াটা কোথাও কিভাবে শেষ হচ্ছে নরমালি একটা শেষ করে দেব, এটাই হচ্ছে প্যারাগ্রাফ। ওকে, তাহলে আর কিছু প্যারাগ্রাফের মধ্যে কিন্তু নেই। এবার তাহলে তোমাদেরকে আমি একটা ছোট্ট প্যারাগ্রাফ দেখিয়ে বোঝাই, যাতে তোমাদের ভালোভাবে এক্সাম্পলের সাহায্যে আইডিয়াটা হয়ে যায়। তাহলে আমি তোমাদের জন্য আজকে লিখছি, যেহেতু তোমাদের ক্লাস 8 এর জন্য, তাহলে এম ইন লাইফ লিখছি, ঠিক আছে? প্রত্যেকের লাইফে তো থাকে আমাদের
তাহলে এম ইন লাইফ আমি লিখছি। তোমরা কিন্তু এখানে এল বড় হাতেরও দিতে পারো, ছোট হাতেরও দিতে পারো, কিন্তু এটা অলওয়েজ বড় হাতের দেবে। ওকে, তাহলে এম ইন লাইফ। তাহলে এম ইন লাইফ যদি লিখি, আমার মেন টপিক কি? এম ইন লাইফ। তাহলে এই টপিক নিয়ে ফার্স্ট আমি একটা ডেফিনেশন আইডিয়া দেব। যেমন আমি এখানে কি দিতে পারি? Everyone has an aim in life. তাহলে কি? প্রত্যেকের একটা মানুষের লক্ষ্য থাকে, সেটাই আমি ফার্স্ট লাইনে দেব। তাহলে আমার মেন টপিক যেহেতু এম ইন লাইফ, তাহলে প্রত্যেক মানুষের এম থাকে একটা জীবনে, সেটা আমি ফার্স্ট লাইন দিলাম। নেক্সট দেখো, নেক্সট লাইন কি লিখছি, এর সাথে জড়িত এবার লিখবো কিন্তু। তাহলে কি লিখছি? এমলেস লাইফ ইজ লাইক আ শিপ, বা সিও লিখতে পারি, না শিপ লিখি, এটা শিপ লিখলে এটা বেশি ভালো হবে। is like a sheep without a ladder. তাহলে কি? এমলেস লাইফ কি হচ্ছে? আমাদের দাঁড়বিহীন জাহাজ বা নৌকা যেটাকে বলি সেটা। সো সুতরাং I have an aim in my life. তাহলে তাই আমার জীবনে একটা লক্ষ্য আছে, আমি বলতে পারি। এই লাইনটা কিন্তু তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। এই লাইনটার পরে তোমরা ডাইরেক্ট এটাতে চলে আসতে পারো, ঠিক আছে? I have an aim in my life, এইটাতেও চলে আসতে পারো। এই লাইনটা তোমাদের দেওয়ার প্রয়োজন যদি মনে হয় দেবে, যদি না মনে হয় নাও দিতে পারো, ঠিক আছে? তাহলে এবার আমার একটা জীবনের লক্ষ্য আছে, সেটা নিয়ে এবার লিখবো। লক্ষ্যটা কি? তাহলে I have decided to be a, তোমাদের যেটা এম থাকবে তোমরা সেটা লিখবে। টিচার বা ডক্টর, যাই হোক লিখতে পারো, টিচার স্ল্যাশ ডক্টর, মানে যেটা যদি তোমাদের ইচ্ছা থাকবে সেটা দিয়ে এখানে লিখতে পারবে, ঠিক আছে? তাহলে I have decided to be a teacher in my life. তাহলে এরকম দিতে পারো। তাহলে I have decided to be a teacher, doctor, lawyer, যাই হোক দিতে পারো, ঠিক আছে? in my life ও দিতে পারো, বা in কিন্তু ফিউচারও দিতে পারো, লাইফ বা in ফিউচারও দিতে পারো কিন্তু তোমরা, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আমার দেখো একটা মেন টপিকের আইডিয়া আসছে, ঠিক আছে? তারপর কি করব? তারপর কিন্তু তোমরা এখানে তোমাদের মতো 2-3 লাইন দিতে পারো। এখানে 2-3 লাইন তোমরা তোমাদের মতো দিতে পারো, ঠিক আছে? এখানটা আমি একটু দিচ্ছি, তোমরা টপিক অনুযায়ী তোমাদের কিছু দেওয়ার থাকলে তোমরা দেবে। এখানে ওই জন্য আমি ডট ডট দিয়ে রাখছি। এখানে কিছু লাইন তোমরা তোমাদের টপিক থেকে, আইডিয়া থেকে দিতে পারো। তারপরে শেষে একটু কি লিখতে পারো? Nowadays our country or world, দুটোই দিতে পারো, needs great and selfless leader.
they will lead the nation. দেখো ওই পেজে আর জায়গা ছিল না, তাই একটু পেজটা চেঞ্জ করলাম। এবার দেখো আমাদের সাপোর্টিং সেন্টেন্সে কিন্তু লেখা হয়ে গেল। এবার তোমরা মিডলটাই তোমাদের মতো প্রফেশন অনুযায়ী যেটা যার প্রফেশন চুজ করবে বা যে যেটা হতে চাও সেটা বিষয়ে কিন্তু লিখবে, যেটা আমি ডট ডট দিয়ে রেখেছিলাম। এবার তারপরে ওই লাইনটা তোমরা দেবে, জাস্ট নিজেদের এই অনুযায়ী চেঞ্জ করবে। এবার লাস্ট এবার আমি চলে আসছি কনক্লুডিং পার্টে। কনক্লুডিং পার্টে এবার কি করব, দেখো কনক্লুডিং পার্টে আমি লিখতে পারি I love and respect all, এখানে টিচার লিখতে পারো, যার টিচার প্রফেশন হবে সে টিচার লিখবে, যার ডক্টর হবে সে ডক্টর লিখবে, যার অন্য কিছু হবে সে অন্য কিছু লিখবে, ঠিক আছে? তাহলে আই লাভ রেসপেক্ট অল টিচার এন্ড ডক্টর। সো I want to be a good টিচার অর ডক্টর, তুমি তোমার মতো লিখবে, আমি টিচার লিখছি, ঠিক আছে? এটা তুমি চেঞ্জ করবে, তাই আমি আন্ডারলাইন করে দিলাম। I want to be a good teacher in this way I want to change the world as I can. এখান থেকে as I canটা তুমি দিতেও পারো, নাও দিতে পারো, এখানেও ফুল স্টপ করতে পারো, চেঞ্জ দ্য ওয়ার্ল্ড পর্যন্ত, আবার এইটা এই অ্যাডটুকু দিয়ে দিতে পারো। তাহলে এইভাবে আমি কিন্তু কনক্লুডিং পার্টটা লিখতে পারি। তাহলে এই হলো আমাদের প্যারাগ্রাফ। আমি তোমাদেরকে একটু লিখে এক্সাম্পলের সাহায্যে দেখিয়ে দিলাম। এখানে এবার তোমরা তোমাদের মতো যদি বেশি বাড়াতে চাও বাড়াতে পারো, কমাতে চাও কমাতে পারো, তোমরা তোমাদের মতো কিন্তু আইডিয়া অনুযায়ী লিখতে পারো। আমি জাস্ট একটা এক্সাম্পলের সাহায্যে তোমাদের সামনে প্যারাগ্রাফের একটা ছোট্ট অনুচ্ছেদ উপস্থাপন করলাম, ঠিক আছে? আশা করি তোমাদের প্যারাগ্রাফ নিয়ে আর কোনো ডাউট নেই। যদিও কোনো তোমাদের ডাউট থেকে থাকে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাবে, ঠিক আছে? আজকের প্যারাগ্রাফের ক্লাস এখানেই শেষ করলাম। আবার কিন্তু তোমাদের কাছে আমি অন্য একটা বিষয় নিয়ে ফিরে আসবো। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরোটা দেখার জন্য।